আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, যে র ম্যাটেরিয়াল যে মিক্সিং করবেন কোন প্রসেসে বা কোন প্রক্রিয়াতে করতে হবে এবং কতটুকু সময়ের ভিতরে ওই মশলাটুকু আপনার ব্যবহার করে নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, কথা আর বাড়াবো না, মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যায়। আজকে আমাদের যে বিল্ডিংটা থেকে আছে অল গাঁথনির কাজ শুরু হবে। সেই কাজগুলো যে র ম্যাটেরিয়াল আমাদের এই কংক্রিট হলো ব্লক গাঁথনির A to Z ভিডিও, যেহেতু এই বিল্ডিংটা আমার নিজের বিল্ডিংয়ে কাজ করা হচ্ছে, যেটি কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির নিজস্ব মালিকের বিল্ডিং নির্মাণ কাজে যে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে এবং কোন প্রক্রিয়া বা কী নিয়মে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটি যদি স্ক্রিপ্ট করেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হয়তো আপনার মিসিং হয়ে যেতে পারে। তো দর্শক সম্পূর্ণ দেখবেন। আসলে যেই ম্যাটেরিয়ালসটা গোলা হচ্ছে এখানে কিন্তু একজন মিস্ত্রি এবং একজন হেল্পার দিয়ে কাজগুলো করা হচ্ছে, যেহেতু একবারে দুজন লোক, সেক্ষেত্রে এই মিক্সচারটা একবারে সীমিত করতে হবে। এই মিক্সচারটা আসলে 1 বস্তার পরিমাণ গোলা হয়ে গেছে 4 CFT 4 একে প্রোডাক্টটি মিক্সিং করা হচ্ছে র ম্যাটেরিয়ালটি। তো এই র ম্যাটেরিয়ালটি মিক্সিংয়ে একটু মিসিং হয়ে গেছে, সেটা হলো এখানে বলা হয়েছিল যে হাফ বস্তা গোলার জন্য, কারণ দুইজন লোক 1 বস্তা সিমেন্ট শেষ করতে মিনিমাম 3 ঘন্টা প্লাস লেগে যাবে, সেজন্য বলা হয়েছিল হাফ বস্তা গোলার জন্য। কিন্তু ও ভুলবশত, কারণ আরেকটা কথা বলে নেই, যে কাজগুলো যে করছে একবারে নতুন, কোনো দিন কোনো কংক্রিট না, কোনো মিস্ত্রি না, উনি জেনারেল একজন শ্রমিক দিয়ে কাজগুলো করানো হচ্ছে। জেনারেল শ্রমিক এই জন্য কাজ করানো হচ্ছে যে ব্লক দিয়ে, এখানে কোনো কন্ট্রাক্টর বা কোনো রাজমিস্ত্রি দিয়ে নয়, একবারে জেনারেল ওয়ার্কার দিয়ে কাজগুলো করানো হচ্ছে। সে করানোর পরেও আমাদের বিল্ডিংটা কীরকম হয় সে বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। কন্টিনিউসলি আমরা ভিডিও আপলোড করব যে কিভাবে মশলা গেঁথতে হয় এবং ব্লকগুলো যে গেঁথনির কাজগুলো প্রক্রিয়া। নেক্সট ভিডিও আমরা যেটা করব হলো যে চিপিংগুলো কিভাবে করতে হবে বা কিভাবে গ্যারান্টি দিবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে যে মিক্সিংটা করা হচ্ছে 4 একে, কিন্তু এখানে কিন্তু সিলেকশন স্যান্ড এবং লোকাল যে বালিটা সেটা, এখানে কিন্তু 60% লোকাল বালি ব্যবহার করা হয়েছে, 40% আপনার সিলেকশন স্যান্ড ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এইটা কিন্তু ভালোভাবে মিক্সিংটা করে নিতে হবে, এখানে মিক্সিংটা যাতে দুর্বল না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। এবং আমরা 1 বস্তা গোলা হয়েছে, ভুলবশত এই অর্ধেকটা আমরা অন্য একটা ডালার কাজে ব্যবহার করে নিব, যার কারণে আপনারা যখন গলবেন বা 1-2জন লোক কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু একটা মিক্সিং গোলার পরে এটা সর্বোচ্চ আপনি 1 ঘন্টা ব্যবহার করতে পারবেন। 1 ঘন্টা কোনো নিয়মের ভিতরে পড়ে না। আরও শর্ট টাইম, যেটা হলো 30 থেকে আপনার 40 মিনিট পর্যন্ত আপনি সিমেন্টটা ব্যবহার করতে পারবেন মিক্সিং হওয়ার পরে, পানিটা ব্যবহার করার পরে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু লং টাইমে আপনাকে দিচ্ছি 1 ঘন্টা। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা কিন্তু কখনো অবহেলা করবেন না। এটা কিন্তু আপনার যারা রাজমিস্ত্রির যারা কাজ করে এরা কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে না, যার কারণে কিন্তু অনেক সময় বিল্ডিংয়ে ক্রাক দেয় বা প্লাস্টারও নির্দিষ্ট সময়ের আগে কিন্তু জোরে পড়ে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দর্শক, নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকে এই মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।